বিলোনিয়া মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয় মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। ত্রিপুরা গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিলোনিয়া মহকুমা হাসপাতালের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10টা থেকে শুরু হয় এই অপারেশন শিবির। রাজ্যের বিখ্যাত স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক JL বৈদ্য, চিকিৎসক অরিন্দম মল্ল, চিকিৎসক বিকাশ মজুমদার সহ অন্যান্য বিখ্যাত চিকিৎসকরা অপারেশন শিবিরে অংশগ্রহণ করে। এদিন 17টি মেজর মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন করেন। চিকিৎসকদের সহযোগিতা করেছেন বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে 4টি অপারেশন টেবিলে 17টি মেজর অপারেশন করা হয়। এই দিনের আয়োজিত অপারেশন শিবিরের সূচনা লগ্নে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী, মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস উপস্থিত ছিলেন। অপারেশন শিবির শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিলোনিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস অপারেশন শিবিরের বিষয়ে তথ্য তুলে ধরেন। আমি প্রথমেই আমাদের বিলোনিয়া সাব ডিভিশনাল হাসপাতালের পক্ষ থেকে, আগরতলা থেকে যে সমস্ত খ্যাতনামা ডাক্তারবাবুরা এসেছেন ওনাদেরকে এবং তার পাশাপাশি অপারেশনের সঙ্গে যুক্ত অন্যান্য যে স্টাফরা আমাদের হেলথ ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমাদের বিলোনিয়া পুর পরিষদের যিনি চেয়ারপারসন মাননীয় শ্রী নিখিলচন্দ্র গোপ মহাশয়, উনি উপস্থিত আছেন। আমাদের হেলথ অ্যান্ড এডুকেশনের স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট আছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই আজকে 17খানা মেজর অপারেশন হবে গাইনোকোলজিক্যাল যারা পেশেন্টরা আছেন ওনাদের, এবং এই 17খানা মেজর অপারেশন একদিনে এক হসপিটালে করাটা ভীষণ একটা চ্যালেঞ্জিং একটা কাজ, এবং এই জন্য অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যালের যে অ্যাসোসিয়েশন ওনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের চিফ মেডিকেল অফিসার আছেন, ওনার সহযোগিতা এবং ওনার গাইডেন্সেই আমরা আজকের এই এরকম একটা বিশাল কাজে ব্রতী হয়েছি। আমরা আশা করব আমাদের সবকটা অপারেশন আজকে সাকসেসফুল হবে এবং আমাদের এই যে ক্যাম্পেইন সেটা সফল হবে। 4টে অপারেশনের টেবিল আছে। সেই 4টে অপারেশনের টেবিলে বিভিন্ন খ্যাতনামা যাদেরকে আমরা যাদের নাম সবসময় শুনি, যেমন JL বৈদ্য আছেন, বাপ্পাদিত্য সোম আছেন, ডক্টর অরিন্দম মল্লিক আছেন, ডক্টর PK রায় আছেন, অশোক মজুমদার আছেন, আগরতলার সমস্ত KC পালসার আছেন, সমস্ত বিলোনিয়া মহকুমা 17খানা মেজর অপারেশন করার জন্য আমাদের টেবিল আছে। অপারেশন থিয়েটারের কোনো সমস্যা নেই। তার পাশাপাশি অপারেশনের পরে ওনাদেরকে রোগীদেরকে ঠিকমতো যে কেয়ার আমরা দেবো, তার পোস্ট অপারেটিভ ওয়ার্ড, আমাদের যে স্টাফের কিছু সংকলন ছিল, একটু শর্টেজ ছিল আমাদের CMO স্যারের সহযোগিতা, সেটাও আমরা ওভারকাম করতে সফল হয়েছি। তার পাশাপাশি স্পেশাল যারা নার্স দিদিমণিরা আছে ওনাদেরও আমরা সাহায্য চেয়েছি। আমাদের বিলোনিয়া মহকুমা হাসপাতালে সব কিছু পরিকাঠামো রয়েছে, অথচ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে? একটাই সমস্যা, শুধুমাত্র আমাদের ম্যান পাওয়ার। সব রকমের যে ক্যাটাগরি স্টাফ, ডাক্তার থেকে আরম্ভ করে একদম সুইপিং অ্যান্ড ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত সব ক্যাটাগরি স্টাফদেরই আমরা একটু শর্টেজ ফিল করছি, এবং বারবার আমরা আমাদের ডিপার্টমেন্টে আমাদের DHS স্যারকে, এমনকি আমাদের হেলথ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি স্যার আছেন ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, চিঠি পাঠিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বছরের পুজোর আগে আমরা সব রকমের স্টাফ। মেশিনারিজ কী প্রয়োজন আছে? মেশিনারিজের এই মুহূর্তে কোনো তেমন করে প্রয়োজন নেই। যেমন ধরুন আজকের এই অপারেশনের যে আমরা ক্যাম্পেইন করব তার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি পরিষেবার আরও একটু উন্নতি চাই বিলোনিয়া সাব ডিভিশনে, তাহলে হয়তো আমার মনে হয় যদি একটা সিটি স্ক্যান আমরা এখানে পাই এবং অর্থোপেডিক্স আর সার্জিক্যালের ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার পাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিষেবাটাকে আরও একটু উচ্চতায় নিয়ে যেতে পারি। রোগীর পরিজনরা জানান এই উদ্যোগে তারা প্রচণ্ড খুশি। আগামী দিনেও যেন এই ধরনের উদ্যোগ নেওয়া হয় এমনটাই আশা ব্যক্ত করেন সুবিধাভোগী রোগীর পরিজনরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।